ছাত্র ভাইদেরকে সেলুট ভাই, তোমরা দেখাই দিছো আমাদেরকে 1971 সালের 52 সালের আমরা দেখি নাই, তবে আমাদেরকে 2024 সালের স্বাধীনতা আন্দোলন দেখাই দিছো। তোমরা আবারও দেশ স্বাধীন করে আমাদেরকে তোমরা দেখাই দিছো যে না এখন দেশ স্বাধীন হয়েছে। এই কথাটা লেখা ফেসবুকে পোস্ট করাটা আমাদের জন্য যতটা সহজ, বিশ্বাস করেন ছাত্র জনতার এই স্বাধীনতা বই আনাটা এতটাও সহজ ছিল না। আমি পাকিস্তানের হামলা দেখিনি, 2024 সালের আন্দোলন দেখেছি। বিদেশ থেকে যদি বিকাশে টাকা পাঠাইতো তাহলে না হয় মানবতা দেখাইতাম, তাই তো এখন চুরি পরে ঘরে বসে আছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার উপলক্ষে কিছু সেলিব্রিটিরা উৎসব পালন করতেছে, ছাত্রদেরকে বাহবা জানাচ্ছে। আজ কারা কারা জানাচ্ছে বাহবা ছাত্রদেরকে, আজকের এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন। চলুন আর দেরি না করে সরাসরি ভিডিও শুরু করা যাক। ইসলাম হলো শান্তির ধর্ম, শান্তির জন্যই দেশ করেছি জয়। হিন্দুরা কিন্তু দেশের বাহিরের কেউ নয়, নবীর শিক্ষায় দাঁড়া ওদের পাশে, কাউকে জোর করতে হবে না। তারপর দেখো হিন্দুরা ইসলাম ধর্মকে কতটা ভালোবাসে। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করেন আমাদের সেই শহীদ ভাইদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন, আমিন। সাধারণ মানুষকে অনেক জ্বালাইছে, এবার নিজেই দেশ ছেড়ে পালাইছে। আমাদের এই লিস্টের প্রথমে ছিল বাদন ভাই। বাদন ভাই কি বললো সেই ভিডিওটি তো আপনারা দেখলেনই। আমি তো আমার মায়ের কোলে সই সালামতে আছি, কিন্তু অনেকের মায়ের কোল থেকে উধাও হয়ে গেছে। যখন কয়েকদিন পরে এমনিতেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে, তখন যেই সব মানুষগুলা এই সময় জীবন দিছে, উপর থেকে তারা এইভাবে হাততালি দিবে আর বলবে, বাহ, এই জাতি আমাদেরকে অনেক সুন্দর উপহার দিছে। আমাদের এই লিস্টে 2 নম্বরে আছে নবিতা রাব্বি ভাই। চলো রাব্বি ভাই কি বলে সেই ভিডিওটি দেখে আসি। আবু সাইদ ভাই, আপনার গুলি বিফলে যায় নাই। বীর মুগ্ধ ভাই, আপনার পানি খেয়া জাতি সামনে আগাইছে, পিছনে যায় নাই। স্বাধীন বাংলার আবহাওয়া পাইতাছি, উপরে দাইগা সব দেখতাছেন না? এই জাতি আপনাদেরকে বীরের সম্মান দিবে, বীরের মর্যাদা দিবে। আমার আল্লাহ টাইটানিক জাহাজই ডুবাইয়া দিছে, আর তোমারটা তো আপেল কমলা বাতাবি লেবু, ডুবে যাইব। অনেক মা বাবার কোল খালি হয়েছে এই যুদ্ধে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। টিকটকার আসি গণভবনে একটি ফানি ভিডিও বানিয়েছে, চলুন সেই ভিডিওটি দেখে আসি। গণভবন থেকে বদনানছি হাসিনা, এখন এইটা দিয়ে এলাকার পাবলিক রে সবাই রে সহযোগিতা করবো, তবে এইটা দিয়ে আমি আর খুশি না। এর পাপ নাকি মৃত বাবাও ভোগ করে, এটা বঙ্গবন্ধুরে না দেখলে বুঝতেই পারলাম বলে না। স্বাধীন দেশের বাতাসটা ভালোই লাগতেছে, শুনলাম দেশে মিজানুর রহমান আজারি আসতেছে। টিকটকার মানিক শেখ হাসিনাকে নিয়ে ফানি একটি ভিডিও বানিয়েছে, চলুন সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। হায় 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 হায়, আমি ভাবছি যে বাংলাদেশটারে দেউলিয়া বানাই খামু, কিন্তু দেউলিয়া পর্যন্ত তো আমি যাইতে পারলাম না। তার আগে তো বাংলাদেশের ছাত্র দল আমারে দেউলিয়া বানাই দিল। হায় হায় হায়, হাজার হাজার কোটি টাকা আমি দেশের বাইরে পাচার করছি, দেশের বাইরে আমি বিল্ডিং দালান কোটা সবকিছু করছি, কিন্তু আমি চাইছিলাম যে পুরো বাংলাদেশটারে বেচা খাই আমি, তারপরে বাংলাদেশ থেকে পালামো। কিন্তু বাংলাদেশ বেচার সুযোগ আমারে বাংলাদেশের জনগণ দিল না, বাংলাদেশের ছাত্র দল আমারে এই সুযোগটা দিল না। টিকটকার অর্ণব কি বলে, চলুন সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। এবার উল্লাস থামান, দেশের অনেক মন্দির আঘাত করা হচ্ছে। একজন প্রকৃত মুসলিম কখনো এই কাজ করতে পারে না, মনে রাখবেন। ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মকে ছোট করা শিখায় নাই, আর যাদের মন্দির আঘাত করতেছেন তারা ওই আন্দোলনে আমাদের পাশে ছিল, এটা কখনো ভুলবেন না। মোড়ন ফায়ারের ক্যামেরাম্যান কি বললো, চলুন সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। আমরা তো এরকম স্বাধীনতা চাইনি যে স্বাধীনতা পেলে মানুষ মন্দির ভাঙা শুরু করবে, মানুষ সাধারণ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া শুরু করবে। আমরা তো চেয়েছিলাম হিংসা বিদ্বেষ মারামারি বিহীন একটা স্বাধীন বাংলাদেশ। বিজয় মিছিল শেষ করে ভাবছিলাম শান্তির একটা ঘুম দিব, কিন্তু যাওয়ার পথে শুনি আমার হিন্দু ভাইদের আত্মচিৎকার।
তাদের নাকি মন্দির ভাঙ্গা হচ্ছে। সত্যি আমরা জাতি হিসাবে আজকে লজ্জিত। চলুন টিকটকার অপু ছাত্র ভাইদেরকে কি বললো সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। ছাত্র ভাইদেরকে সেলুট ভাই, তোমরা দেখাই দিছো আমাদেরকে 1971 সালের 52 সালের আমরা দেখি নাই, তবে আমাদেরকে 2024 সালের স্বাধীনতা আন্দোলন দেখাই দিছো তোমরা আবারও দেশ স্বাধীন করে আমাদেরকে তোমরা দেখাই দিছো যে না আমরা পারি, এই ছাত্ররা চাইলে সবকিছু পারে ভাই। তোমাদেরকে সেলুট ভাই। তবে একটার কথা না বললে না যে আমাদের অনেক ভাইরা, অনেক ছাত্র ভাইরা আমাদের প্রাণ হারাইছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা তাদের জন্য সবাই দোয়া করব। তবে আজকের এই দিনে আমরা সবাই রাস্তায় নামবো, এই মিছিলে সবাই যোগ দেন। আমরা হয়তো দেশের বাইরে আছি, কিন্তু আমরা না পারলেও আপনারা করুন, আপনারা রাস্তায় নামুন, আপনারা মিছিল করুন, আপনারা রাস্তায় নামুন। জয় বাংলা, জয় ছাত্র ভাইরা। তোদেরকে নিয়ে ওমর ভাইয়ের কিছু ফানি ভিডিও চলুন দেখে আসি। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালিয়ে দিছিল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন 4 দিন যাবত বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো রানিং টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশ অনেক মেঘলা, তুফান হওয়ারও একটা সম্ভাবনা আছে। আমার মনে হয় দেশে বন্যা হতে পারে। বন্যা হলে নিজেকে আর ঘরে রাখতে পারি না, মানবতার কাজে এগিয়ে আসতে হয়। তাই স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার বিকাশে টাকা পাঠান। বিকাশ নাম্বার হলো 01 ফাঁক কোনাবাড়ি মৌচাক। ছাত্র আন্দোলনে কোনো মানবতা ফেরিওয়ালাকে না দেখে ওমর ভাই রাগে এই ফানি ভিডিওটি বানিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজয় আমাদের হয়ে গেছে ভাইয়েরা আমার। আমরা আবার স্বাধীন হয়েছি। 71-এ একবার স্বাধীন হয়েছিলাম, 24-এ এই ফেসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে স্বাধীনতা পেলাম। আপনারা সর্বোচ্চ ভিডিওটি ছড়িয়ে দেন। কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধানের বক্তব্য আসতেছে, সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়ে গেছে। সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে ক্ষমতা চায় না, ক্ষমতা চায় সাধারণ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দেন, আমাদের বিজয় হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।